প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পড়ব দ্বিতীয় অধ্যায়ের লাস্ট লেকচার। তোমরা যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না আসো তবে প্লিজ সাবস্ক্রাইব করে আসো। সংগ্রহ করার জন্য তাদের বিদেশে থাকা আত্মীয় পরিজনদের চিঠি লেখা, মেইল করা, মেসেজে দেওয়া বা কল করতে পারো। বিদেশের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে যেসব মন্দিরগুলোর কথা তোমরা জানলে সেসব মন্দির এবং অন্যান্য বিদেশি ধর্মীয় প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে ইমেল সংগ্রহ করে মেইল করার মাধ্যমে তথ্য সংগ্রহ করা যেতে পারে। এইসবের বাইরে অন্যান্য মাধ্যম থেকেও তথ্য সংগ্রহ করা যেতে পারে, যেমন সামাজিক যোগাযোগ মাধ্যম, পত্রিকা, ইন্টারনেট। এখানে একটি ছক দেওয়া আছে। ছকে বিভিন্ন ধরনের উপকরণের তালিকা লিখতে হবে। চলো এর উত্তরটি আমরা দেখে আসি। বিভিন্ন উপকরণের তালিকা। মন্দির। হিন্দু ধর্মের অনুষ্ঠান পালনের জন্য মন্দির খোলা হয়। মন্দিরে দেব দেবতাদের মূর্তি, পূজা সামগ্রী এবং অন্যান্য প্রয়োজনীয় উপকরণ থাকে। পূজা সামগ্রী। পূজা সামগ্রী অন্যান্য দরকারি উপকরণের মধ্যে সংযুক্ত হয়। এটির মধ্যে অগ্নিকুণ্ড, ধূপ, দীপ, বেলপাতা, পুষ্প, ফল, জল, অর্ঘ্য, নৈবেদ্য, গন্ধ ইত্যাদি থাকে। প্রসাদ। ধর্মীয় উপকরণ হিসাবে বিভিন্ন প্রসাদের তৈরি করা হয়, যেমন ভোগ, লাড্ডু, চালের পায়েস, মিষ্টি, ফল, ভোজন ইত্যাদি। পূজা ও উৎসবের উপকরণ। বিভিন্ন ধরনের পূজা ও উৎসবের জন্য উপযোগী উপকরণ তৈরি করা হয়, যেমন দুর্গা পূজার অনুষ্ঠানের জন্য শক্তি মূর্তির প্রতিমা, নবমীর আসন, পূজার সাজ ইত্যাদি। সঙ্গীত ও নৃত্য। পূজার অনুষ্ঠানে সঙ্গীত ও নৃত্যের আয়োজন করা হয়। ধারাবাহিক কীর্তন, ভজন এবং বিভিন্ন ধর্মীয় গানের পাঠ ও শ্রবণ করা যেতে পারে। আজকে এতটুকুই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।